হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম, যদিও বা ভিডিওটাও অনেক দিন আগেকার। আমার শরীর সেভাবে সুস্থ না থাকার কারণে আমি এতদিন তোমাদেরকে কোনো রকমভাবে ভিডিও দিতে পারিনি। আর আজকের দিনটা ছিল আমার ছেলের জন্মদিন, 14ই সেপ্টেম্বর, শনিবার। আর দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমাদের সমস্ত তোড়জোড় চলছে জন্মদিনের। আর রান্নাঘরে দেখো দিদি আর মা রান্না করছে। আর আমাদের বাড়িতে কিন্তু এই জন্মদিন উপলক্ষেই দিদি মানে আমার বড় ননদ আর আমার মা আর বাবা এসেছিল কলকাতা থেকে ঘুরতে। আর এইদিকে দেখো আমার শাশুড়িও সকাল সকাল চান ঠান করে এই যে জামা কাপড় মেলছে। আর এই যে দিদি, মা, এই যে আমার বাবা আর দিদির ছোট মেয়ে, ওর নাম বুকু, যে কিনা ওর খুব পছন্দের একটি মানুষ। ও চায় না যে কলকাতায় ওরা আবার ফিরে যাক, কিন্তু কিছু করার নেই, অনুষ্ঠান উপলক্ষে ওরা সবাই এসছে। আর দুদিন পরেই হয়তো ওরা ফিরে চলে যাবে। আর এইদিকে দেখো পিকুর আশীর্বাদ এবার শুরু হবে। প্রথমেই কিন্তু মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। দুষ্টু পিকু কিন্তু মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু দেখো তাও আজকে সবার বলার কারণে ভালো ছেলের মতো চুপচাপ মিষ্টি, পায়েস সব কিছু টুকটুক করে খেয়ে নিচ্ছে। যেহেতু ওকে বলা হয়েছে যে আজকের দিনে এগুলো খেতে হয়, তাই ও মেনে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার বাবা মানে পিকুর দাদান পিকুকে আশীর্বাদ করছে। এভাবে একে একে কিন্তু সবাই ওকে আশীর্বাদ করবে, কিন্তু সবাই বলতে কিন্তু আমি, পিকুর পাপা আর ঠাম্মি ওর কিন্তু ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে পারবো না, কারণ আমাদের একজন রিলেটিভের কিন্তু একটা বেবি হয়েছে, তাই কিন্তু আমরা ওকে আশীর্বাদ করতে পারছি না। এই জন্য সমস্ত পুজোর মানে আশীর্বাদের এই জিনিসগুলো কিন্তু আমার মা আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে, করে ওকে আর কি আশীর্বাদ করছে সবাই মিলে। তো পায়েস থেকে শুরু করে সমস্ত খাবার দাবারই কিন্তু আমার মা আর আমার মানে দিদি এরা দুজনে মিলেই কিন্তু জোগাড় করেছে আর কি। আমি কিন্তু খুবই কম করেছি, আমি করিনি বললেই চলে। ওরা দুজনই কিন্তু সমস্ত কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করেছে, খাবার দাবার, দুপুরের, পিকুর সমস্ত কিছু। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার একে একে আশীর্বাদ চলছে। তো এই দেখো এবারে কিন্তু ওর দিদি আশীর্বাদ করছে, ওর পিয়া দিদি মানে আমার বড় ননদের বড় মেয়ে আর কি, সে ওকে আশীর্বাদ করছে। আর একটা কথা বন্ধুরা, আজকের দিনটা মানে জন্মদিনটা যেহেতু পিকুর আজকে শনিবারে পড়েছে, সেহেতু কিন্তু আজকে আমরা সেলিব্রেট করব না। আজকে আমরা জাস্ট এই দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছি নিজেরা ঘরের মধ্যেই। আর কালকে রবিবার পড়েছে, তো কালকে আমরা কিছু গেস্ট বলেছি, তারা কিন্তু কালকেই আসবে, যেহেতু তাদের মধ্যে অনেকেই শনিবারে নিরামিষ খায় তাই। তো বন্ধুরা, এবারে কিন্তু দুপুরের খাবারের পালা। পিকুকে আর কি যে পিকুর জন্য রান্না বান্নাগুলো করে রাখা হয়েছে সেগুলো কিন্তু একে একে সাজিয়ে দেওয়া হচ্ছে। মা দেখো এনে এনে দিচ্ছে, আর সমস্ত রান্নাগুলো কিন্তু মা দিদি দুজনে মিলেই কিন্তু করেছে। এই যে দেখো কত কিছু আছে, ভাজা ভুজি, মাছের মাথার তরকারি আর ডাল, হ্যাঁ মাংস, আর রয়েছে তোমার মিষ্টি, পায়েস, দই, স্যালাড, হ্যাঁ অনেক কিছুই। আর এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আইসক্রিম আর চিপসের প্যাকেটও অনেক ছিল, কিন্তু আমরা ভুলে গেছিলাম কাজের মধ্যে এগুলো দিতে ওকে। তো যাই হোক বন্ধুরা, এরপরে কিন্তু ও নিজেই দেখো খাওয়ার চেষ্টা করছে। আমি খাইয়ে দিলেও ও খেতে চাইছে না, যদিও ও নিজে খেতে পারে না, তাও ওর ইচ্ছা আজকেও নিজেই খাবে। আর এই দিকে দেখো আর একটা পাওয়া গিফট হচ্ছে এই যে সাইকেল, দাদানের দেওয়া সাইকেল। এইটা ওর ভীষণই পছন্দের গিফট। আর দেখতেই পাচ্ছ সাইকেল পেয়েও একদম নাছোড়বান্দা হয়ে উঠেছে, চালাচ্ছে, ঘরের মধ্যেইও চালাচ্ছে। কিন্তু ও কিন্তু এই সাইকেলটা চালাতে পারে না, কারণ অনেকটা বড় সাইকেলটা, ওর একটা ছোট সাইকেল আছে, এই জন্য ওর একটু চালাতে অসুবিধা হচ্ছে। তো আজকের দিনটা কিন্তু বন্ধুরা সবাই মিলে বাড়িতে বেশ মজা করে কাটালাম। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রবিবারের ডেকোরেশন, ঠিক তার পরের দিনের সন্ধ্যাবেলার ডেকোরেশন। দেখতেই পাচ্ছ আমরা নিজেরা মিলেই যেটুকুনি পেরেছিলাম সাজিয়েছিলাম। আর এই দেখো এখানেও দেয়ালে সাজিয়েছি, যেটুকুনি ফাঁকা জায়গা পেয়েছি সাজিয়েছি। আর এখানে ওর হ্যাপি বার্থডে লেখা হয়েছে পিকুর বোর্ডে, পড়ার বোর্ডে আর কি। আর টুকটাক করে কিন্তু এবারে সবাই দেখো সেজে মানে রেডি হয়ে নিয়েছে, কিছু গেস্ট বলা হয়েছে
গেছে তারা কিন্তু এইবারেই ঢুকে যাবে। আর এই দেখো এখানে পিয়া সাজছে, আর পিকু দেখো এখানে গিয়ে সমস্ত মেকআপগুলোকে ওর ঘাঁটছে, দুষ্টুমি করেই চলেছে দেখো। আর বুকু দিদিকে পেয়ে তো ভীষণই আনন্দ। আর এইদিকে দেখো দিদি সন্ধ্যেতে চা করছে সবার জন্য, চা বানানো হচ্ছে। আর কিন্তু সন্ধ্যেরও খাওয়ার আয়োজন করা হবে, চিকেন পকোড়া আছে, স্প্রাইট আছে, আর কিন্তু এই যে চা কফি সবই আছে। আর আজকের দিনে সমস্ত গেস্টদের দেরি করে আসার কারণ হচ্ছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছিল সেই সময়। আর গত 3-4 দিন ধরে এক নাগারে একভাবে এটা হচ্ছিল, কিছু করার নেই বন্ধুরা, যেহেতু এভাবে বৃষ্টি হচ্ছিল তো গেস্টদের আসতে তো দেরি হবেই, বুঝতেই পারছো। বাইরের ওয়েদার একদম ভালো ছিল না সেই দিনকে, আর একদমই আমরা বেরোতে পারিনি বাড়ি থেকে কেউ। মারা যে এসেছিল কলকাতা থেকে তাদেরকে সেভাবে আমরা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি এই বৃষ্টির কারণে। তারা একভাবে কিন্তু 3-4 দিন আমাদের বাড়িতেই আটকা পড়েছিল। আর দেখো তার মধ্যে তো শনিবারে পড়লো পিকুর জন্মদিন, আর আজকে রবিবার, আজকে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে। আর এইদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর এইদিকে দেখো আমাদেরকে পিয়া ছবি তুলে দিচ্ছে। এবারে কিন্তু একে একে সবাই আসছে, দেখতেই পাচ্ছ। আর আজকের বিশেষ আকর্ষণ কিন্তু আরেকটা হচ্ছে পিকুর কেক। আমরা অর্ডার দিয়ে কেকটাকে দোকানে বানাতে দিয়ে এসেছিলাম। ওর খুব ইচ্ছা ছিল যে ও গাড়ি কেক নেবে, তো এই জন্য ওর বাবা ওর জন্য একটা গাড়ি কেক অর্ডার করে এসেছিলো। তো তোমরা একটু পরেই দেখতে পাবে সেই গাড়ি কেকটা। কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছে, আমাদের তো বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেকটা কিন্তু খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল। এই দেখো সেই কেকটা, গাড়ি কেক। তো দেখতেই পাচ্ছ পিকুর খুব শখ ছিল যে ও গাড়ি কেক নেবে, তাই ওর জন্য ওর বাবা গাড়ি কেক অর্ডার করে এসেছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই গাড়ি কেকটা। আর এই যে পিকুর আন্টি এসেছে, মানে ম্যাম আর কি পিকুর। আর এইদিকে পিকুর কাকাই কাকিয়া আর গুবলু ভাইয়াও ঢুকছে। আর এই দেখো আজকে একটা পাওয়া বিশেষ গিফট হচ্ছে পিকুর এই বাঁধানো ছবিটি। এই ছবিটি কিন্তু দিয়েছে পিকুর ড্রয়িং স্যার। পিকুর ড্রয়িং স্যার কিন্তু খুব সুন্দর আঁকে। পিকুরই অজান্তে কখনো স্যার ছবিটি ফোনে তুলেছিল, আর সেই ছবিটি এঁকে পিকুকে কিন্তু বাঁধিয়ে দিয়েছে। দেখো দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে ছবিটা, পুরো অবিকল যেন পিকু। তা আমাদের কিন্তু ছবিটা খুব পছন্দ হয়েছে আর সবার খুবই ভালো লেগেছে। আর এইবারে দেখো চলে এসছে কেক কাটিং পর্ব। তো বন্ধুরা কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে কী কী ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কিছুই আমার সেগুলো ভিডিও করা হয়নি, কারণ সেই সময়তে আমি খুবই ব্যস্ত ছিলাম। তোমাদেরকে আগেই বলেছি ছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া, থামস আপ, কেক, আর আগে চা করে দেওয়া হয়েছিল। আর দেখো রাত্রিবেলার খাবারটা কিন্তু সমস্ত প্যাকেট সিস্টেম করা হয়েছিল। দেখো দেখতেই পাচ্ছ যে যার হাতে দিয়ে দেওয়া হয়েছে। প্যাকেটে কিন্তু ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড, আর ছিল তোমার মিষ্টি, আইসক্রিম। তো দেখতেই পাচ্ছ আমরা এবারে খেতে বসে পড়েছি। বেশ রাত হয়ে গেছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি অন্য কোনো ব্লগে। আপাতত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।